আমি এখন বুঝি আমার এই 27-28 বছর বিদেশের বয়স আমার শরীরে নাই কিছু আমার সব ভক্তি আল্লাহ সব বিশ্বাস করতেছি আমি চাইতেছি তো রাইট এখানে আরো বলা রাইতে লাগলো তাহলে জায়গা নাকি আমার ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ কি লাগাইতেছেন এগুলা? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো হঠাৎ রাস্তার পাশে দেখলাম বিশাল বড় একটি কদুর ক্ষেত, কদুর জাংলা। তো এইটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এখানে অবশ্যই কোনো বাংলাদেশি লোকজন আছে। তো সেজন্য এখানে একটু দাঁড়াইলাম এবং ভিতরে একটা ঘরের মতো দেখা যাইতেছে। তো সেখানে যাব, সেখানে গিয়ে দেখবো যে এখানে আসলে কোনো বাংলাদেশি ভাইরা থাকে কিনা এবং তাদের কাছে জিজ্ঞাসা করবো তারা কতদিন যাবত মালয়েশিয়াতে আছে এবং কেমন আছে সেই বিষয়ে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। তো ওকে বন্ধুরা, চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাই, সবাই বাংলাদেশি। মানে আমরা ওই যে দেখলাম কি কদু গাছ আর ওই যে ধুন্দুল গাছ আছে, এই কারণে মানে দাঁড়াইলাম যে এটা তো আমাদের দেশি তো নিশ্চয়ই এখানে আশেপাশে বাংলাদেশি বাইরে আছে। বাংলা গার্ডেনটাই বাংলাদেশি মালিকের। ও আচ্ছা আচ্ছা, মানে পুরো গার্ডেনটাই আমাদের হয়তো বা কোনো বাংলাদেশি ভাই লিজ নিছে। আপনি কোন জায়গা বাড়ি? সদর কোন জায়গা? আপনি কোন থানা? আমি আটঘরিয়া থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এখানে দুইজন একই জেলার মানুষ আছে, পাবনা দুইজনের। তারা একটু পরিচয় হোক, তারা কোন জায়গায় আছে পরিচয়। তো আমাদের এই যে এক ফ্রেন্ড, তো তার বাড়ি হচ্ছে পাবনা আর এই ভাইয়ের বাড়িও হচ্ছে পাবনা। তো দেখি যে মানে কত কাছাকাছি আপনাদের বাড়ি। আটঘরিয়া থানা। আমার বাড়ি সুজানগর থানা ভাই। অনেক দূর ডিফারেন্স। মাঝখানে সদর থানা। হ্যাঁ, মাঝখানে সদর থানা। ও আচ্ছা আচ্ছা। এখানে কতদিন এসেছেন? আমি আজকে 15 মাস চলতেছে। 15 মাস তবে নতুন না? হ্যাঁ নতুন। ভাই এটা কি গরুর ফার্ম হবে? এখানে মোট কতজন আছেন? আমরা দুইজন আছি, যে মুরব্বি আছে। আসসালামু আলাইকুম কাকা। লাইনের ফাঁক দিয়ে যাই। কাকা কি লাগাইতেছেন এগুলা? ভেন্ডি। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আপনি ঢেঁড়স ভেন্ডি মানে কি নাই এই জায়গা? সবই বাংলা, মালিক বাংলা, কাজ করে বাংলা, তাই সবকিছুই বাংলা। ও আচ্ছা, আমরা মানে কর্মীরাও বাংলা। হ্যাঁ, কর্মীরাও বাংলা। আর কিছু করার আছে কোন? হ্যাঁ সেটাই তো। তো এখানে কাজ করে কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আল্লাহ ভালোই রাখছে। ও কারণ এখন খুব শান্তি আছি, নিরিবিলি। বাংলা বস, কোনো খেচ নাই। ও আচ্ছা, ইচ্ছে মতন কাজ, ইচ্ছে মতন সবকিছু চলাফেরা, খাওয়ান লন মালিক দেয়, সব খুব ভালো আছি নিজেরাই। হ্যাঁ বস নিজেরাই, কেউ মানে কারো কথা শুনতে হয় না, কাজের জন্য কেউ মানে না কোনো ই নাই, হিসাব নাই, চাপ নাই। দেশে বাড়ি কোথায়? বরিশাল চরমোনাই। মাশাআল্লাহ, চরমোনাই বরিশাল। চরমোনাইতে আমি থাকছি। আমি চরমোনাইয়ের অনেক এলাকায় চিনি, অনেক গ্রামে। আমাদের হয়তো কি বুখাইনগর চেনেন? বুখাইনগর চরমোনাইয়ের মধ্যেই কুলো এটা বাজারটা। একটা আছে পূর্বে আগে একটা আছে সাইবের হাট আছে একটা, আর একটা আছে বিশ্বাসের হাট। এটা তো সামনেই পড়ে, আপনাদের একটু ওইদিকে যায় না? আচ্ছা, মানে অনেক আগের কথা তো, মানে অনেক এলাকায় মনে আছে, অনেক মনে নাই। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি ধরেন 8 বছর। 8 বছর? 8 বছর কি মানে এই বছর আন্ডারে আছেন? এই বছর আন্ডারে আছি, এই বছর পাসপোর্ট। সেটাই বস যথেষ্ট ভালো, ভালোরও একটা শেষ আছে না। এমন এমন এর আগে 1 বছর কাজ করেছি বাংলা, আর একটু ভুল পাইলেই আর কোনো ই নাই, একটু ভুল পাইলেই। আর এখানে ভুল যত বড় ভুল পাওক, গাল নাই, ফজর নাই, কোনো কিছু নাই, মুখটা একটু আন্দার থাকে। হ্যাঁ, এটা তো ধরেন বাংলা, তো আপনারই যদি একটা মস্ত বড় ক্ষতি হয় তাই অবশ্যই একটু মুখটা এই জন্য গাল ফজর কন্ট্রোল করতে পারে। তো আপনি কি এই যে কদু গাছ এগুলো কি নিজের হাতে লাগাইছেন? হ্যাঁ, সব এই আমরা একই জায়গাতে। না তো আপনারা মানে খাওয়া দাওয়া বাজার ঘাট মানে কোন জায়গা থেকে করেন? এখানে না, মালিক দেয় সব, মালিক দেয়, খাওয়া দাওয়া সব মালিক দিয়ে। এই যে ভেন্ডি কদুলা এগুলো নিজেরা আনিয়া যে দরকার খাই, তবে আমরা এইগুলো ইচ্ছে মতন আনিয়া এগুলো খাইতে না পাক করি। হ্যাঁ, রান্না করে খাওয়ার মতো সবকিছু আছে আবার। মেয়ে 4 জন, ছেলে 1 জন। ছেলে আর কি বেকার, পড়া বন্ধ করছে,
মেট্রিকে গ্রেস পাস করে আর পড়াই নেই পয়সার ঠাই ও মালয়েশিয়া চেষ্টা করছিলাম ওই মালিকের দ্বারে বলছিলাম পাসপোর্টও করার নিয়ে আছে আমরা যে কাজ করি পোলাপানে এই কাজ করতে চায় না পারে না করতে চায় না পারে ইচ্ছা করলে উপায় হয় হ্যাঁ করবে না আমি পড়ালেখা করছি আমি যাই কৃষি কাজ কর্ম হলে তো বাংলাদেশে কৃষি কাজ করতে পারি এটা একবারে 100 চাচা খাই দেয় তো আলহামদুলিল্লাহ আছেন ভালো না? আল্লাহ আল্লাহ রাখে খুব ভালো আছে যে লাউ গাছ তারপরে লাউ আছে সব লাউ অনেক আছে অনেক ধরছে। তো ভিডিও করার মাঝে হঠাৎ মানে একটা গাড়ির শব্দ হইলো, তো আমার মনে পড়লো যে আমরা যে গাড়ি পার্কিং করছি যে রাস্তায়, সেই রাস্তাটা অনেক চিপা, হয়তো বা কোনো গাড়ির সামনে এসে আটকাই গেছে, ঢুকতে পারতেছে না, এই জন্য দৌড়াই আসলাম। দেখি যে ভাই ওইটা কোনো গাড়ি না, ওইটা একটা ট্রাক। গাড়ি হইলে যতটুকু ফাঁকা ছিল পাশে যেতে পারতো, কিন্তু ট্রাক তো মানে অনেক জায়গার প্রয়োজন, সেজন্য ও হর্ন দিছে, যাইতে পারতেছে না। তো যাই হোক, তো আমি এসে গাড়িটাকে নিচের দিকে নামাইলাম। আসলে নিচেও কাদামাটি, মানে ভয় পাইতেছিলাম চাকা মানে গেড়ে না যায়। তারপর ওই ট্রাকটা আস্তে আস্তে মানে চলে গেল, চলে যাওয়ার পরে একটা মানে থামস দিল, মানে বললো যে ওকে গুড। অনেক বেলা হয়ে গেছে, আমরা বাইরেছি সেই দুপুরের আগে, তো এখন প্রায় 5টা বাজে। আমাকেও খিদা লাগছে, তো ভাবলাম যে এই জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করি আর কথাবার্তা বলি বাঙালি ভাইদের সাথে। এই জন্য আমরা রুটি ঠুটি অনেক কিছু কিনে আনলাম, এখানে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। গল্প আবার করবো না, সমস্যা নেই, খাওয়া দাওয়া করি। আসেন আসেন, রুটি খান। হাত দিলেন আরেকজন তো ভাই কাজে গেছে, ডাক দেন, খাওয়া দাওয়া করুক। কাজের মাঝখানে ডিস্টার্ব করবেন না, খাওয়া দাওয়া করুক, যে রুটি আছে তাহলে না। হে অবশ্য কইছে ভাই আমাদের তরকারি নষ্ট হয়ে গেছে, আমার সামনে হেলে। আসলে ভিডিও বানাইতে বানাইতে দুপুর হয়ে গেছে, প্রচুর খিদা লাগছে। তারপরে যে রুটি আনছি, রুটি আনার পরে চাচারে বলছি আসেন আমরা সবাই মিলে রুটি খাই। তো তারপরে চাচা খাইলো, আর আরেকজন কাজ করতেছে তাকেও বললাম যে ডাকতে, সে আসুক, আমরা সবাই মিলে রুটি খাই, যেহেতু সবার খিদা লাগছে। তো চাচাই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস খাওয়াই। তো চাচা একটু দেখলাম যে গেল, যাওয়ার পরে পাশে একটি ডুরিয়ান বাগান থেকে দেখলাম যে 3টা ডুরিয়ান নিয়ে আসলো। এই ডুরিয়ানটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল। তো ডুরিয়ান দেখে তো আমার হুঁশ নাই, তো বললাম যে চাচা কেটে দেন আগে আমাকে। তারপরে আসলে ডুরিয়ান ফলটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, তো চাচা মানে কেটে দিল। চাচা আসলে খুবই আপ্যায়ন করলো, মন মানসিকতা খুবই ভালো, খুবই ভালো, যেটা বলে বোঝানো যাবে না। তো সুযোগ পেলে আবার চাচার কাছে আসবো এই ডুরিয়ান খাওয়ার জন্য। ডুরিয়ান কিন্তু আমার অনেক ফেভারিট, বলতে গেলে মানে ডুরিয়ান দিলে আমার আর কিছু লাগবে না। না তোমার দেখো আর কে দেখো না। না, সবারই মালয়েশিয়াতে যারা থাকে সবারই মোটামুটি হবে। আর আমরা তো খাওয়াবো ইনশাআল্লাহ। আমি আজ কত বছর টমাট খাই, প্রথম সকালে খাইতে পারি না, গন্ধ শুধু গন্ধ হয় পরে খাইতে 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 এখন মনে হয় এইটাই সবচেয়ে ভালো ইয়া। এইটা হ্যাঁ। আর এটা ইয়েও বেশি, শক্তিও বেশি, গরম খুব, কাটারের চেয়েও গরম খুব। অনেক অনেক ভালোই লাগলো আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ, মনে চাইতেছে তো রাইটটা এখানে আরো ভালো রাইতে আসলেই খুব মানে লজ্জা দিয়েন না, লজ্জা দিন না। আমি আরো বিশ্বাস করেন, আমি বেতন পাই দিয়ে সেটা ছাড়িয়ে দিয়েছি, আপনাকে আরো আমি মিনিমাম গাইতে টাকা দিতাম। আমি এখন বুঝি আমার এই 27-28 বছর বিদেশের বয়স, আমার শরীরে নাই কিছু, আমি বাড়ি যাইতে আমার সব ভক্তি আল্লাহ, সব বিশ্বাস দিয়েছি পরিবারের জন্য। আমরা অনেক কাজের ডিস্টার্ব করি, অসুবিধা নাই। একদিন সে বাড়িতে লাগে বুঝবো যে আমি আমাদের ব্যবহারে যদি কষ্ট পাই তাহলে কষ্ট না, আপনারাও আপনাকে আদর আস্তি করতে পারলাম না, এই জন্য মনে কিছু করেন না। কেননা আমাকে আনিয়ে দেয় খালি। নামাজ পড়ে নাকি? আপনি তো নামাজ পড়েন মনে হয়। নামাজ পড়ি আমি। নামাজ পড়েন ভাই? বরিশালের লোক, চরমনের লোক নামাজ না পড়ে হুজুরের বাড়ি গেছেন লোক নামাজ পড়ে আইছে না, আবার আইছে না। চাচা বলছে যে চরমনের আরো বেশি ভালো লাগছে। একই জায়গা না? একই ইউনিয়ন তো বললে যে একই মানে এই কাছে ভাই। ওকে ইনশাআল্লাহ ভাই। আসলে মালয়েশিয়াতে এই ধরনের অনেক ফাঁকা জায়গা কিন্তু পড়ে আছে, যেখানে কোনো আবাদ হয় না। তো আমাদের যারা বাংলাদেশি ভাই এই দেশে বিয়ে করছেন, তো তারা কি করেন, সরকারের কাছ থেকে এই ধরনের ফাঁকা জমিগুলো লিজ নেন এবং সেখানে বাংলাদেশি যে শাকসবজি আছে সেগুলো তারা আবাদ করেন, এবং আবাদ করে সেগুলো যদি নিজেদের দোকান থাকে নিজেদের দোকানে বিক্রি করেন, আর না হলে কোনো বাংলাদেশি দোকানদারের কাছে এগুলো বিক্রি করে দেন।
ওকে আচ্ছা, ভালো লাগলো তাহলে জায়গা নাকি আবার ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আপনি দেখা তো হবে। কি করবো এখন আপনি তো লজ্জা দিয়ে দিলেন না 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 ছেলের মতন না আমার ছেলেও তো তোমার মতনই তাই নাকি তাই যাক তাই মাশাআল্লাহ এই জন্যই তো যে আমি ঘটনাবাজ যে কিছুদিন আগে বেতন পাইয়ে সব টাকা ছাড়িয়ে দিছি এই জন্য রাহি নেই না যাক। তো ঠিক আছে আসে ওকে, নাকি ওকে, ওকে, ভালো থাকেন তাই আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসি হ্যাঁ ওকে ইনশাআল্লাহ আবার দেখা হবে দেখা হইবে